নষ্ট হয়ে যায়, খাত খামার নদী ব্যবসা বাণিজ্য সব চাষাবাদ নষ্ট হয়ে যায়। আবার বর্ষার সময় সমস্ত গেট একসাথে খুলে দেয়। কাজে এই বিষয়ে আমাদের প্রধান বক্তা বলে গেছে, আমি সংক্ষেপে বলছি, আমাদেরকে অবশ্যই সামাজিক আন্দোলন সৃষ্টি করে আমরা ইনশাআল্লাহ সামনের দিনে বিএনপি ক্ষমতায় যাবে, এই ব্যবস্থাকে আমাদেরকে ব্যবস্থা করতে হবে, নদীকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। আমরা এবং সবার সাথে আলাপ করে সামনের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আবেদন জানিয়ে সব কিছু সমস্যার সমাধান করবো বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। বাংলাদেশের অন্যতম সমস্যা এই ফারাক্কা ব্যারেজ। আমরা সকলে জানি এই ফারাক্কা ব্যারেজ তৈরির পর একতরফা পানি প্রত্যাহারের ফলে ফারাক্কার অববাহিকা থেকে বাংলাদেশে এসে পদ্মা নাম দিয়েছে, এই পদ্মা অববাহিকার সমস্ত নদীগুলো শুকিয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দীর্ঘ 40 বছর যাবৎ এই ফারাক্কার অববাহিকার পানি বৃদ্ধির জন্য ভারতের সাথে আমাদের পানি বন্টন চুক্তি করেছি, কিন্তু আশানুরূপ কোনো ফল পাই নাই। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই পানি সংকট সমাধানের জন্য আপনার গঙ্গা ব্যারেজ নির্মাণের প্রকল্প গ্রহণ করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা সেই কাজ বাস্তবায়ন করতে পারি নাই। ভারত যেহেতু আমাদের সঙ্গে বরাবরই স্বাধীনতার পর থেকে বিবাদাসুলভ আচরণ করে আসছে, শুধু ফারাক্কার পানি নয়, বাংলাদেশে অভিন্ন নদীগুলো থেকে পানি প্রত্যাহার করছে। বাংলাদেশে সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলছে। বাংলাদেশে আজকে ব্যাপক বাণিজ্য সংকট তৈরি করেছে। এমনকি সর্বশেষ 24-এ এই আমাদের জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতা অকাপড়ে প্রাণ দিয়ে এই হায়না সরকারকে, এই ফেরাউন সরকারকে পতন ঘটিয়ে যে নতুন বাংলাদেশে স্বপ্ন দেখছে, ওই শেখ হাসিনা সহ তার দর্শকদেরকে আজকে আশ্রয় দিয়েছে ভারত।